নমস্কার বন্ধুরা, কথা বলবো এসএমএস ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্টকটি নিয়ে। স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 12% কাছাকাছি কিন্তু মুভ দিয়েছে। তো এই স্টকটি আগামী দিন আমাদেরকে আরও ভালো মুভ দিতে পারে, সেই জন্য এই স্টকটিকে আমরা র্যাডারে রাখবো এবং টেকনিক্যাল চার্ট থেকে বোঝার চেষ্টা করব এই স্টকটি আগামী দিন যে মুভ দেবে তার কি কি পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের টার্গেট সেট করব, আমাদের এন্ট্রি পয়েন্ট সেট করব এবং নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে বা এসএল কোথায় রয়েছে সেটা সেট করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো চলুন শুরু করা যাক টেকনিক্যাল অ্যানালাইসিস। বন্ধুরা, আমরা এসএমএস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উইকলি চার্টে রয়েছে। আমরা উইকলি চার্টে দুটো লাইন ড্র করলাম, একটা 100 টাকার কাছাকাছি এবং একটা 140 টাকার কাছাকাছি। তো আমরা এই লাইনগুলো ড্র করে কি বুঝতে পারছি, একটা জিনিস যদি খুব ভালো করে আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবেন এই যে সুইং, এই সুইংকে দেখুন দুবার ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু এখানে দেখুন ভলিউম ছিল না। নেক্সট যখন এই জায়গাটাকে ব্রেক করলো, এখানে দেখুন ভলিউমটা কত সুন্দর ইনক্রিজ হলো। সিমিলারলি যদি উপরের দিকে সুইংটা আমরা দেখি, উপরের দিকের এই যে সুইং, এখানে যখন ব্রেক করার চেষ্টা করেছিল এখানে ভলিউম ছিল না। এই জায়গাতে যখন রিজেকশন পেলো ব্রেকআউটের পর, এখানে দেখুন ভলিউমটা কমতে শুরু করলো। ফাইনালি যখন এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল তৈরি করলো, এখানে দেখুন ভলিউমটা কত সুন্দর ইনক্রিজ হয়েছে। তাহলে এই স্টকটি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে স্টকটির মধ্যে কিন্তু ভলিউমের সাথে ব্রেকআউট আসছে এবং এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। নেক্সট যদি স্টকটিতে আমরা ইএমএটা লাগিয়ে নিই তাহলে ভালো করে দেখতে পাবেন, এখানে দেখুন 50 ইএমএ, 200 ইএমএ এবং 100 ইএমএ কে ব্রেকআউট দিয়েছে। যখন এই ধরনের সিনারিও কোনো স্টকে আমরা দেখতে পাই, অর্থাৎ 50 ইএমএ, 200 ইএমএ এবং 100 ইএমএ কে ব্রেকআউট দেয়, তখন কিন্তু সেই স্টক ওপরের দিকে যাবে, আমাদেরকে এরকম একটা সিগন্যাল দিয়ে থাকে এবং এই স্টকের মধ্যে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তাহলে ইএমএও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে এই স্টকটি আগামী দিন ওপরের দিকে যেতে পারে। নেক্সট যদি স্টকটির চার্ট আমরা একটু বড় করে নিই, এই জায়গাতে দেখুন স্টকটি কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন একটা প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নকে লাস্ট উইকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং দুরন্ত ভলিউম, খুব সুন্দর ভলিউমের সাথে এবং গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে ব্রেকআউট দিয়েছে। তাহলে তিনটে পজিটিভ দিক এই স্টকটির মধ্যে আমরা দেখলাম, যেটা আমাদেরকে বলে দিচ্ছে এই স্টকটি আগামী দিন কিন্তু ওপরের দিকে যেতে পারে। নেক্সট আমরা এই স্টকটির ডেলি চার্টে যাব। ডেলি চার্টে গিয়ে আমরা আমাদের টার্গেট সেট করব। টার্গেট সেট করার সাথে সাথে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে এবং আমাদের এসএল কোথায় হবে সেটা দেখে নেব। আমরা এসএমএস ফার্মাসিউটিক্যালসের ডেলি চার্টে রয়েছি। ডেলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাতে কিন্তু স্টকটির একটি সুইং রয়েছে 159, অর্থাৎ আমাদের কিন্তু 159 হবে ফার্স্ট হার্ডেল, অর্থাৎ 159কে ব্রেক যদি করে দেয় তাহলে আমরা এটাতে কিন্তু আগামী দিন 198 বা 200-এর কাছাকাছি আমাদের টার্গেট দেখতে পাবো। সেই সাথে সাথে 200কে যদি ব্রেক করে দেয় তাহলে এই স্টকটিতে কিন্তু আমরা আরও ভালো মুভ, বড় মুভ কিন্তু স্টকটির থেকে দেখতে পাবো। তাহলে আমাদের টার্গেট সেট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে সেটা দেখে নেব। আমরা ডে চার্টে এখানে দুটো লাইন ড্র করেছি, একটা হচ্ছে 140 এবং একটা লাইন ড্র করেছি 152। আগামী ট্রেডিং সেশনে হয়তো এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে যদি স্টকটি ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করে তাহলে 159-এর ওপরে যখনই আমরা কোনো ডেলি ক্যান্ডেল পজিটিভ ক্লোজিং পাবো, আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইংয়ে যাব। এটা আমাদের একটা এন্ট্রি পয়েন্ট হবে। সেটা যদি না হয়, সেটা যদি না হওয়ার পরে হয়তো এখানে গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে 159-এর লাইনকে টাচ করলো, টাচ করার পরে ধীরে ধীরে স্টকটি নিচে আসতে শুরু করলো, সেক্ষেত্রে আমাদের ট্রেড প্ল্যান একটু অন্যরকম হবে। আমরা ওয়েট করব এই 140-র কাছাকাছি যখনই কোনো রিভার্সাল ক্যান্ডেল ডে চার্টে আমরা পাবো, তখনই কিন্তু এখানে আমরা ফ্রেশ বাইংয়ে যাব। এই দুটো সিনারিও যদি না হয়, যদি এই যে 140 থেকে 159-এর যে জায়গা, এই জায়গার মধ্যে স্টকটি যদি কনসোলিডেশন করে তাহলে এই জায়গাতে কিন্তু আমরা অ্যাকুমুলেট করব। এটা কিন্তু আমাদের জন্য বেস্ট সিনারিও হবে। অ্যাকুমুলেট করব এবং আমাদের টার্গেট থাকবে কিন্তু 200।
তাহলে আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট দেখলাম। এরপরে নেক্সট আমরা দেখে নেবো আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে। নিয়ারেস্ট সাপোর্ট, প্রথম সাপোর্ট হবে 140। এটা কিন্তু আমাদের খুব স্ট্রং সাপোর্ট হবে, কারণ এখানে খুব ভালো ভলিউমের সাথে কিন্তু স্টকটি ব্রেকআউট দিয়েছে। যদি 140-কে ব্রেক করে দেয়, সেক্ষেত্রে 134, যেটি এই স্টকটির এই যে ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলের লো, এই লোকে যদি কিন্তু ব্রেক করে দেয়, তাহলে স্টকটির থেকে আমাদেরকে এক্সিট নিয়ে নেওয়া উচিত অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, আমি শুধুমাত্র আমার যে অ্যানালিসিস সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসকাস করে ডিসিশন নেবেন, এন্ট্রি বা এক্সিট নেবেন। ধন্যবাদ।